আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাধারণত ন্যারেশনের যে রুলসগুলো আছে, রুলসগুলো কম বেশি আমাদের সবারই মুখস্থ থাকে বা জানা থাকে, বা সমস্যাটা হয় অ্যাপ্লাই করার ক্ষেত্রে। অর্থাৎ যখনই আমরা কোনো একটা কোশ্চেন সলভ করতে যাই তখন আমরা সাধারণত প্রবলেমগুলো ফেস করি। তো এই প্রবলেমটা যেন আমরা পরবর্তীতে ফেস না করি সেটার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করতে হবে। আজকে আমরা এমন একটা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবো ন্যারেশনের, এবং সেটা বোর্ডে রিপিট হওয়া একটা কোয়েশ্চেন, যেটা কিনা ফার্স্ট টাইম যশোর বোর্ড 16-তে এসেছিল এবং লাস্ট টাইম সিলেট বোর্ড 2019 সালে আসে। আর বোর্ডে একটা কোয়েশ্চেন রিপিট হওয়ার ক্ষেত্রে একটা কথা বেশ প্রচলিত আছে যে বোর্ডে যেটা একবার রিপিট হয় সেটা বারবার রিপিট হয়, কথাটা সত্য। তো যেহেতু এটা বোর্ডে একবার রিপিট হয়েছে তাই আমরা এই কোয়েশ্চেনটা এখন প্র্যাকটিস করব। তো এখানে দেখি আমরা কি বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে the stranger said to the boy, can you tell me the way to the hotel? তো এখানে খেয়াল করি, আমরা প্যাসেজটাকে বলা হয় শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে একবার ফার্স্ট টাইম, বাট আমরা করব না। কারণটা কি, আমরা যদি এখানে স্পিকারকে মানে কথাটা কে বলছে এবং লিসেনারকে সেটা যদি আমরা ফার্স্টলি আইডেন্টিফাই করে ফেলতে পারি, যদি আমরা বুঝতে পারি কথাটা কে বলছে, এখানে বক্তাকে শ্রোতাকে, তাহলে আর পরবর্তীতে পড়ার কোনো দরকার পড়বে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য স্ট্রেঞ্জার হচ্ছে এখানে বক্তা আর দ্য বয় সে হচ্ছে এখানে শ্রোতা। তো আমরা বুঝতে পারছি যে দ্য স্ট্রেঞ্জার এখানে হচ্ছে সাবজেক্ট, আর স্ট্রেঞ্জার অর্থ হচ্ছে একজন কোনো অজানা লোক যাকে আমি জানি না, সে এরকম টাইপের। তো স্ট্রেঞ্জ মানে আমরা জানি যে অদ্ভুত। তো স্ট্রেঞ্জ তো অদ্ভুত হবে তখন যখন এটা কিনা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, বাট স্ট্রেঞ্জ যখন সাবজেক্ট হিসেবে কাজ করে তখন এটার অর্থ সাধারণত হয় অজানা কোনো ব্যক্তি। তো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য স্ট্রেঞ্জার। তো আমরা যে কাজটা করি বরাবরই, যে সাবজেক্টটাকে লিখে ফেলি, দেন আমাদের কাজটা হচ্ছে এরপরে আমাদের এরপরে কাজটা হচ্ছে সেই টু কে নিয়ে। তো এখানে সেই টুটা হচ্ছে মূলত আমাদের রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বটাকে আমরা এখন পরিবর্তন করব আমাদের সেন্টেন্সের ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ আমাদের ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা কোন টাইপের সেন্টেন্স। আমরা দেখি এখানে বলা হয়েছে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য হোটেল। তো এখানে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের এখানে একটা মডেল ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, দ্যাটস এটা আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিংকিং ভার্বের জায়গায় আমরা সেই টু কে উঠিয়ে দিয়ে তার জায়গায় লিখি সবসময় আস্কড। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা আমরা জানি সবসময় কিছু না কিছু জিজ্ঞাসা করা হয়, তাই আমরা এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে ইউজ করব আস্কড। তারপর আমাদের অবজেক্টটা যথারীতি বসে যাবে দ্য বয়। এরপর আমাদের কাজটা হচ্ছে ভিতরের অংশটা পরিবর্তন নিয়ে। তো আমরা সবাই জানি যে আমাদের প্রশ্নে ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, অপারেটিভ যেই ধরনের সেন্টেন্সে কোশ্চেনটা করা হোক না কেন, আমরা সবসময় অ্যানসারটা করব অ্যাসার্টিভ সেন্টেন্সে। অর্থাৎ এখানে আমাদের সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভ, বাট আমরা এটাকে অ্যাসার্টিভে কনভার্ট করব। তো ইন্টারোগেটিভ থাকার কারণে এখানে সাবজেক্টের আগে মডেল ভার্ব, সাবজেক্টের আগে ভার্ব বসতে পারছে, বাট যখন আমরা এটাকে কিনা অ্যাসার্টিভ করব তখন সাবজেক্ট আগে বসবে, ভার্বটা পরে চলে যাবে। তাহলে আমরা ইউটাকে আগে লিখে ফেলবো, বাট কথাটা হচ্ছে ইউটাকে আমরা ইউ হিসাবে লিখতে পারবো না। তো ইউটাকে চেঞ্জ করতে হবে। ইউ কি, আমরা জানি ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন সব সময় অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। এখানে অবজেক্টটা হচ্ছে দা বয়। তো সেকেন্ড পারসন যেহেতু অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, তাই আমরা সেকেন্ড পারসনটাকে দা বয় আকারে লিখে ফেলবো। তো দা স্ট্রেঞ্জার আস্কড দা বয়। আরেকটা বিষয়, যেহেতু আমাদের এখানে এটা একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে আমরা সবসময় এখানে একটা ইনভার্টেড কমা, আর এই কমাটাকে উঠিয়ে দিয়ে আমরা সবসময় এখানে একটা ইফ লিখে ফেলি। কিন্তু যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এখানে একটা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হইতো, তাহলে আমরা সেই ডব্লিউএস ওয়ার্ডটাকে লিখতাম। যেহেতু এখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, তাই আমরা এখানে ইফ লিখে ফেলবো। ইফ, তাহলে আমরা দা বয়ের পরিবর্তে লিখবো হি। তো হি কেন লিখবো আমরা দেখো, সাধারণত দা বয়, দা স্ট্রেঞ্জার, দা পাসার বাই, দা ম্যান এরকম টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে আমরা সবসময় এগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট করা হয়। আর আমরা এগুলোকে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট করা হয়, দ্যাটস আমরা এখানে হি লিখে দিতে পারি। তো দা বয়ের পরিবর্তে আমরা এখানে হি লিখে দিব। আরেকটা বিষয় তুমি অ্যাড করতে পারো, সেটা হচ্ছে ব্র্যাকেটে এখানে বি লিখে দিবা। বি মানে হচ্ছে বয় বুঝাচ্ছি আমরা। ইফ হি, তারপরে ক্যানটাকে আমাদের এখানে লিখে দিতে হবে। যেহেতু আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জিনিসটাকে লিখবো, দ্যাটস আমাদের সাবজেক্টের পরে ভার্ব বসবে। কিন্তু কথা হচ্ছে ক্যান তো আমরা সরাসরি ক্যান লিখতে পারি না, আমাদের কিছু ওয়ার্ডের চেঞ্জ করতে হয়। যেমন ক্যান থাকলে কুড, শেল থাকলে শুড, উইল থাকলে উড, এরকম ভাবে আমরা ক্যানটাকে কুড বানিয়ে দিই। ইফ হি কুড, তারপরে বিষয়টা হবে খুবই ইজি। তো এখানে দেখো টেল, সাধারণত টেল হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। তো আমাদের ন্যারেশনের সময় একটা বিষয় আমরা সবাই মুখস্থ করে থাকি যে
ভার্বের বেস ফর্ম থাকলে বা ভি1 থাকলে সেটাকে আমাদের ভি2 অথবা পাস্ট ফর্ম করতে হয়। তো এখানে টেল থাকলে কি সেটাকে আমরা পাস্ট ফর্ম কেন পাস্ট ফর্ম কি এটা করা হবে নাকি হবে না? এখানে দেখো হবে না, কারণটা কি? এখানে কুড হচ্ছে একটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে আজীবন ভার্বের বেস ফর্ম বসে, সেই কারণে আমাদেরকে টেলের পাস্ট ফর্মে যেতে হবে না, টেলের প্রেজেন্ট ফর্মে আমাদেরকে লিখতে হবে। তারপরে হচ্ছে আর কোনো চেঞ্জ আমাদের এখানে অ্যাকচুয়ালি হবে না, দ্য ওয়ে টু দ্য হোটেল। এরপরের বিষয়টা দেখে আমরা এখানে বলা হয়েছে যে প্রথমে এই অজানা লোকটি একটা বালককে জিজ্ঞাসা করলো যে সে কি তাকে একটা হোটেলের সন্ধান দিতে পারবে কিনা। তারপরে সেই বালকটি বলছে যে ইয়েস স্যার আই ক্যান। তো আমরা জানি ইয়েস থাকলে দিতে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, স্যার থাকলে দিতে হয় রেসপেক্টফুলি। তার আগে আমাদের এখানে বুঝতে হবে এখানে স্পিকার কে এবং লিসেনার কে। এখানে কথাটা কে বলছে, এই কথাটা কে বলছে সেটা দেওয়া আছে আমাদের এখানে, সেভ দ্য বয়, এই কথাটা বলছে এই বালকটা। তাহলে আমরা দিতে পারি দ্য বয় ইয়েস থাকার কারণে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। স্যার অথবা ম্যাডাম থাকলে আমরা লিখি রেসপেক্টফুলি। তারপরে আই আছে, আই একটা আমাদের এখানে একটা বিষয় খেয়াল করি। আই হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। আমরা সাধারণত ন্যারেশনের ভিতরে পার্সন চেঞ্জ বলতে পার্সোনাল প্রোনাউনের পার্সন চেঞ্জ গুলোকে বুঝে থাকি। এখন কথা হচ্ছে পার্সোনাল প্রোনাউন গুলো কি কি? পার্সোনাল প্রোনাউন গুলো হচ্ছে সেই সকল ওয়ার্ড গুলোকে আমরা পার্সোনাল প্রোনাউন ধরে নিতে পারি যেগুলোর অর্থ আসে আমি অথবা আমরা অথবা তুমি অথবা সে, তারা, এরকম টাইপের। তো এখানে আই মানে হচ্ছে আমি, তো এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। এখন আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টকে ধরে চেঞ্জ হয়, আর এখানে সাবজেক্টটা হচ্ছে দা বয়। তাহলে সাবজেক্টকে ধরে যদি চেঞ্জ হয় তাহলে আমাদের এখানে যেটা লিখতে হবে যে দা বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি। তারপরে ক্যান আছে, ক্যান থাকলে আমাদের কুড লিখতে, তো ক্যানটাকে আমরা এখানে কুড বানালাম। তারপরে বিষয়টা হচ্ছে আমরা এখানে দেখো এই বালকটা এই লোকটাকে কিছু একটা রিপ্লাই দিছে, কিছু একটা কথা বলছে। সেই কথাটা কি বলছে যে দা ওয়ে টু দা হোটেল, যে আমি হ্যাঁ হোটেলের রাস্তাটা আমি আপনাকে বলতে পারি। তো এই কথাটা তাকে সে বলছে বা সে বলতে পারে, বালকটা বলতে পারে যে হোটেলের রাস্তাটা কোন দিকে। তো এই বিষয়টাকে চাইলে আমরা মেনশন করতে পারি, চাইলে নাও মেনশন করতে পারি। ম্যাক্সিমাম টেস্ট পেপারে আমাদের এই বিষয়টা মেনশন করা হয়েছে, তো আমরা মেনশন না করলে অ্যাকচুয়ালি হবে, তো আমরা মেনশন করব না। ইয়েস হি কুড, শেষ এই পর্যন্তই। এরপরে দেখি আমরা ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল অন ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট। এই কথাটা কিন্তু আমাদের দা বয় সেই বলছে। তো আমরা জানি একজন ব্যক্তি যদি একটা কথা বা একজন ব্যক্তি যদি একাধিকবার কথা বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা হি অলসো এডিট দ্যাট এরকম কিছু দেই। বা এখানে কথাটা হচ্ছে সে কিন্তু কিছু বলে নাই, সে একটা কথা জিজ্ঞাসা করছে। তো যেহেতু জিজ্ঞাসা করছে তাই আমরা দিব হি অলসো আস্কড দ্যাট। সে আরো জিজ্ঞাসা করেছে, যে কি জিজ্ঞাসা করেছে, ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল অন। তো এখানে রেসিডেন্সিয়াল মানেটা হচ্ছে কি, সাধারণত আমাদের যে হোটেলগুলো আছে আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে হোটেলগুলো দুই রকমের। এক রকমের হোটেলে আমরা সকাল দিকে নাস্তা খাই, আরেক রকমের হোটেলে আমরা রাত যাপন করি। তো যেই হোটেলগুলোতে সাধারণত আমরা নাস্তা খেয়ে ফেরত এসে করি, অর্থাৎ আমরা শুধুমাত্র খাবার দাবার খাই, সেগুলোকে বলা হয় নন রেসিডেন্সিয়াল হোটেল, অর্থাৎ অনাবাসিক হোটেল। আর যে সকল হোটেলগুলোতে আমরা রাতে ঘুমাই অথবা গিয়ে থাকি সেগুলোকে বলা হয় আবাসিক হোটেল, আর এটাই হচ্ছে এখানে রেসিডেন্সিয়াল হোটেল। তো বালকটা জিজ্ঞাসা করছে যে ঠিক আছে আমি আপনাকে হোটেলের সন্ধান দেব, ঠিক আছে, তো কোন ধরনের হোটেল, আপনি কি গিয়ে থাকতে চান নাকি ঘুমাতে চান? তো বালকটা জিজ্ঞাসা করছে যে আপনি কি একটা রেসিডেন্সিয়াল মানে একটা আবাসিক হোটেল চান যেখানে কিনা আপনি স্পেন্ড দ্য নাইট রাত্রিটা যাপন করতে পারেন। তো এই কথাটাকে আমাদের ইনডিরেক্টলি কিভাবে রিপ্লেস করতে হবে আমরা দেখি। প্রথমে আমাদেরকে ইউ এই প্রোনাউনটাকে পারসন চেঞ্জ করতে হবে, পার্সোনাল প্রোনাউনটাকে। তো ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন সবসময় আমরা জানি অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। আর এখানে অবজেক্টটা হচ্ছে আমাদের দা স্ট্রেঞ্জার, অর্থাৎ সেই অজানা লোকটা। তো অজানা লোকটার পরিবর্তে আমরা এখানে লিখবো হি, আর ব্রেকেটে লিখে দিব এস। এস মানে হচ্ছে স্ট্রেঞ্জার। তো এই যে দা স্ট্রেঞ্জার, সেখানে আমরা ছোট করে এস লিখে দিচ্ছি ব্রেকেটে, আর ছোট করে বি লিখে আমরা বুঝাচ্ছি দা বয়। তার আগে একটা বিষয়,
যে এটা হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স যদি একটা কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আমাদের এখানে ইফ বসাইতে হয়, ইনভার্টেড কমাটা উঠায় দিয়ে। ask that if he want, তাহলে আমাদের ওয়ান্টটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম থাকলে সেটাকে ভার্বের পাস্ট ফর্মে বসাতে হয়। তাহলে আমরা ওয়ান্টটাকে করে দেব ওয়ান্টেড। তারপরে বাকি অংশটার কোনো চেঞ্জ হবে না, শুধু ইউ বাদে। তো ইউটার চেঞ্জ হবে, তার আগে আমরা বাকি অংশটা লিখে ফেলি। তো ইউটা হচ্ছে সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। অবজেক্ট হচ্ছে আগের লাইনের মধ্যে দ্য স্ট্রেঞ্জার, সেই কারণে আমরা আবার এখানে লিখে দিব কি, ব্র্যাকেটে লিখে দিব ছোট করে এস। ইফ হি, ইউটাকে আমরা করে দিলাম এখানে কি, তারপর আমাদের কাজটা হচ্ছে ক্যান কে নিয়ে। তো ক্যান থাকলে আমরা কুড বানাই দিব আগের বারের মতোই। তারপরে আছে স্পেন্ড। স্পেন্ড একটা ভার্ব, ভার্বের বেস ফর্মে আছে, বাট এখানে আমরা স্পেন্ডটাকে চেঞ্জ করব না, কারণ হচ্ছে কুড অলরেডি একটা মডেল ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম বসে। স্পেন্ড দ্য নাইট। তারপরেরটা কথাটা হচ্ছে I do not want to stay there but I only want a meal। তো বালকটা যখন তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোন ধরনের হোটেলে থাকতে চান, গিয়ে কি আপনি সেখানে ঘুমাতে চান রাত্রিতে, নাকি আপনি সেখানে খেয়ে দিয়ে চলে আসবেন। তো তখন লোকটা বলছে যে আমি সেখানে গিয়ে স্টে করতে চাই না। স্টে করা মানে হচ্ছে থাকা, আমি সেখানে থাকতে চাই না, বাট I only want a meal, আমি শুধুমাত্র কিছু খাবার খেতে চাই। তার মানে এই অজানা লোকটা সে হোটেলে যাবে, কি কিছু খেয়ে চলে আসবে। তো এই কথাটা বলছে কে, রিপ্লাইড দ্য ম্যান। এখানে দ্য ম্যান হচ্ছে আমাদের সেই স্ট্রেঞ্জার। তো আমরা চাইলে এখানে দ্য ম্যানও লিখতে পারি অথবা দ্য স্ট্রেঞ্জারও লিখতে পারি, নো ম্যাটার। তো আমরা লিখে দিই দ্য ম্যান। এখানে লোকটা একটা প্রশ্নের উত্তর দিয়েছে, তো প্রশ্নের উত্তর দিলে আমরা দিই রিপ্লাইড দ্যাট। তারপর আমাদেরকে চেঞ্জ করতে হবে এই আই পার্সোনাল প্রোনাউনটাকে। তো আই পার্সোনাল প্রোনাউনটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন সবসময় সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, আর এখানে সাবজেক্টটা হচ্ছে দা ম্যান। তাহলে আমাদের এটা হবে হি, ব্র্যাকেটের মধ্যে এস, মানে হচ্ছে সেই অজানা লোকটি। রিপ্লাইড দ্যাট হি ডু নট থাকলে আমরা দিই ডিড নট। অ্যাকচুয়ালি আমরা ডু অথবা ডাস থাকলে সেটা পরিবর্তে সবসময় ডিড লিখে থাকি। তারপরে ওয়ান্ট থাকলে আমরা একটু খেয়াল করো, আমরা আমাদের এই কোয়েশ্চেনটার মধ্যেই একবার কিন্তু ওয়ান্ট থাকার পরে সেটাকে আমরা ওয়ান্টেড করেছিলাম, বাট এখানে ওয়ান্টটাকে ওয়ান্টি রাখবো, কারণ হচ্ছে তার আগে একটা ডু ভার্ব আছে, ডু ডিড ডাস, এগুলো হচ্ছে ডু ভার্বের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, সেখানে ওয়ান্টটা এখানে ওয়ান্টি থাকবে। টু স্টে মানে থাকা, এটাও একটা ভার্ব, তাহলে এটাও তো ভার্বের একটা বেস ফর্ম, এটাকে এখন আমরা পাস্ট ফর্মে নিচ্ছি না। খেয়াল করো এখানে টু আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, সেখানে আমরা এখানে স্টেটাকে স্টেট করতে পারি না। তারপরে দেয়ারটাকে দেয়ারই রাখতে হবে। আমরা জানি হিয়ার থাকলে দেয়ার হয়, বাট দেয়ার থাকলে সেটার কোনো চেঞ্জ হয় না, দেয়ার থাকলে দেয়ারই হবে। বাট তারপরে আবার একটা পার্সোনাল প্রোনাউন আসছে, পার্সোনাল প্রোনাউন এখানে হচ্ছে আই একটা ফার্স্ট পারসন আবার সাবজেক্টে ধরে চেঞ্জ হবে, অর্থাৎ হয়ে যাবে এখানে এটা হি, ব্র্যাকেটে লিখে দিতে হবে এস অনলি ওয়ান্ট। এখন এই ওয়ানটাকে কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে, এই ওয়ানটাকে ওয়ান্টেড করতে হবে। কারণটা কি দেখো, এখানে বাট আছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে একটা সেন্টেন্স এবং পরে আরেকটা সেন্টেন্স থাকে। তো আমাদের এই বাট দিয়ে বুঝতে হবে যে বাটের আগে একটা সেন্টেন্স কমপ্লিট শেষ, তো বাটের পরে আরেকটা নতুন সেন্টেন্স। তো এই নতুন সেন্টেন্সে আর এই আগের ডু ভার্বের কোনো প্রভাব থাকবে না। এখানে এই ওয়ান্টের আগে ডু ভার্ব ছিল, তাই এটা তার বেস ফর্মে বসছে। বাট এখানে এই ওয়ান্টের ক্ষেত্রে আগে কোনো ডু ভার্ব নাই, কোনো মডেল ভার্ব নাই, দ্যাটস ওয়াই এটাকে আমাদেরকে পাস্ট ফর্মে নিয়ে যেতেই হচ্ছে। তো এই ওয়ানটাকে আমরা করে দিলাম ওয়ান্টেড এ মিল। দেন আমাদের কাজটা হচ্ছে, তো এই কথাটা এই লোকটা রিপ্লাই করছিল, তারপরে বলা হয়েছে যে প্যারাডাইস গার্ডেন উইল বি বেটার ফর ইউ সেড দ্য বয়। তো আমাদের সর্বশেষ কথাটা দ্য বয় বলেছে, তাহলে আমি বলি যে দ্য বয় told that, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেই কারণে আমাদের সেইডের পরিবর্তে হবে told, আর ইনভার্টেড কমা গুলো উঠে গিয়ে আমাদের এখানে বসাতে হবে that।
যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই। তো প্যারাডাইস গার্ডেন এটা তো এটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, কোনো পার্সোনাল প্রোনাউন না, তাই এটাকে আমরা চেঞ্জ করব না। তারপরে বলা হয়েছে উইল। তো আমরা উইল থাকলে সবসময় উইলের পরিবর্তে উড লিখি। এখানে আরেকটা কথা অনেক বলে থাকে যে শেল থাকলে সেটাকে পরিবর্তন করে শুড লিখতে হয়, উইল থাকলে সেটাকে পরিবর্তন করে উড লিখতে হয়, বাট অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে শেল অথবা উইল যেটাই থাকুক আমরা পরিবর্তন করে সবসময় উড লিখবো। বি বেটার ফর ইউ। ইউ হচ্ছে আবার আমাদের সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে চেঞ্জ হবে। তো এখানে অবজেক্টটা হচ্ছে কি, সাবজেক্টটা যেহেতু দা বয়, অবজেক্টটা তাহলে দা স্ট্রেঞ্জার। তো এখানে স্ট্রেঞ্জার দেখো আমরা এখানে জাস্ট লিখতে হবে হিম, আর ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে অ্যাজ। তো এখানে কেন হিম লিখলাম, তার কারণটা হচ্ছে এখানে ইউটা আছে তার অবজেক্টিভ ফর্মে। ইউ যদি এখানে তার অবজেক্টিভ ফর্মে থাকে তাহলে ইউ এর পরিবর্তে আমরা যে হিটাকে আনবো সেই হিটাও হতে হবে তার অবজেক্টিভ ফর্মে বসতে হবে। তো হি এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে হিম। তো এটাই হচ্ছে আমাদের এই টোটাল কোশ্চেনটার অ্যান্সার।